হরে কৃষ্ণ। তুলসী পত্র কি চিবিয়ে খেতে হবে নাকি গিলে খেতে হবে, শাস্ত্রে কি বলা হয়েছে? আমাদের অনেকেরই প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে এই বিষয়ে, যে আমরা তুলসী পত্র যে গ্রহণ করি, তুলসী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় সেই তুলসী পত্র। এমনকি ভগবানের যত পূজা অর্চনা হোক না কেন, তুলসী পত্রবিহীন ভগবানের কোনো পূজা অর্চনা সম্পূর্ণ হয় না। কিন্তু সেই তুলসী পত্র চিবিয়ে খেতে হবে নাকি গিলে খেতে হবে, শাস্ত্রে কি বলা হয়েছে? আবার তুলসী পত্র ভগবানকে অর্পণ না করে গ্রহণ করা উচিত নয়। সেক্ষেত্রে সেই তুলসী পত্র ভগবানকে অর্পণ করে গ্রহণ করলে আমাদের কি ফল লাভ হতে পারে? আমরা যে ভগবানকে তুলসী পত্র অর্পণ করি, অনেকেই জানি না কিভাবে সঠিক নিয়মে কোন মন্ত্রে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করা উচিত। তো আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকেই বিশেষভাবে বলবো, আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেকের জানা প্রয়োজন। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তুলসী দেবী সনাতন ধর্মের যত প্রকার বৃক্ষ রয়েছে, স্বয়ং স্বয়ং প্রভু শিব তার পুত্র কার্তিককে বলেছেন, দেখো জগতে যত প্রকার বৃক্ষ বিদ্যমান, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হলো এই তুলসী বৃক্ষ। এমনকি পরের শ্লোকে, ব্রহ্মবৈবর্ত পুরাণে পরের শ্লোকে আবার বলেছেন স্বয়ং শিব তার পুত্র গণেশ মানে কার্তিককে, যে দেখো যে ব্যক্তি প্রত্যহ তুলসী দেবীর পুজো করে, তুলসী দেবীর সেবা করে, আমি শিব স্বয়ং তার পুণ্যের হিসাব গণনা করতে পারি না, চিত্রগুপ্ত তো দূরের কথা। তাই তুলসী দেবী সনাতন ধর্মের সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী মহারানী। সেই তুলসী পত্র চিবিয়ে খাওয়া উচিত নাকি গিলে খাওয়া উচিত? অনেক বৈষ্ণবে এরকম ব্যাখ্যা করে যে চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় সুন্দর একটা ছন্দ রয়েছে, সেটা হচ্ছে যে তুলসী সেবন করি চর্বণ উপবাস, ইন্দ্রিয়ের দমন হইল প্রেমের প্রকাশ। তো তারা এই ছন্দ অনুসারে বলে যে তুলসী সেবন করি চর্বণ উপবাস, চর্বণ মানে হচ্ছে চিবিয়ে খাওয়া। তো সেক্ষেত্রে তারা বলে তুলসী পত্র চিবিয়ে খেতে হয়। কিন্তু আসলেই শাস্ত্রে কি এটা বলা হয়েছে? বা এই শ্লোকের বা এই ছন্দের এটা কিন্তু ব্যাখ্যা নয়, এটা হচ্ছে অপব্যাখ্যা, বা এটা ভুল, সঠিক ব্যাখ্যা নয়। তাই সকল কিছু আজকের এ পর্বে দেখেন। আরো বলা হয়েছে তুলসী পত্র, আমরা যে তুলসী পত্র গ্রহণ করি, সেই তুলসী পত্র ভগবানকে অর্পণ না করে তুলসী পত্র কিন্তু গ্রহণ করা উচিত নয়। সরাসরি বৃক্ষ থেকে চয়ন করেই আবার আমরা যে তুলসী পত্র চয়ন করি, সেই তুলসী পত্র চয়নের মন্ত্রটা পর্যন্ত আমরা সঠিকভাবে জানি না। এগুলো আমাদের প্রথমত হচ্ছে তুলসীর তলায় গিয়ে তুলসী দেবীকে প্রণাম করে নিতে হয়। প্রণাম করার পরে আমি প্রণাম মন্ত্রটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওম বৃন্দাবই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নমো নমঃ। এই যে চলতেছে বৈশাখ মাস, এই মাসে তুলসী সেবা করার খুবই মহিমা বলা হয়েছে। তো প্রথমে তুলসী তলায় গিয়ে তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে প্রণাম করে নিতে হয়। এরপরে সঠিকভাবে তুলসী দেবীর পত্র চয়ন করতে হয়, মানে বোটা শুদ্ধ, তারপরে তুলসী পত্র চয়ন করতে হয়। এমনকি নখ দিয়ে যেন তুলসী পত্র, নখ স্পর্শ না হয় তুলসী পত্র চয়ন করার সময়, এটা একটা অপরাধের। এবং তুলসী পত্র চয়নের মন্ত্র হচ্ছে ওম তুলস্য মৃত জন্মাসি সদাতাম কেশবপ্রিয়া কেশবার্তে চিনমিতাম বরদা ভব সুবনে। এই মন্ত্র বলে তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে তুলসী পত্র চয়ন করতে হয়। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা আশা করি দেখে নিয়েছেন। তো এইভাবে আপনারা তুলসী পত্র চয়ন করে তারপরে মূলত তুলসী দেবীকে সংগ্রহ করতে হয়। কিন্তু মনে রাখবে, বলা হয়েছে তুলসী পত্র চয়ন করেই ভগবানকে না দিয়ে তুলসী পত্র গ্রহণ করা উচিত নয়। শুধুমাত্র ভগবানকে না দিয়ে, তুলসী দেবী হচ্ছে এমন একজন দেবী, ইনি কেবলমাত্র ভগবানের সেবায় লাগবে। কিন্তু আমরা কি করি, সরাসরি তুলসী পত্র তুলেই আমরা নিজেদের কাজের জন্য ব্যবহার করি না, এরকমটা করা উচিত নয়। তুলসী দেবীকে আবারও বলে দিচ্ছি সব সময়, এমনকি শাস্ত্রের, অবাক হবেন শুনলে, সুন্দর একটা কাহিনী এরকম রয়েছে যে তুলসী তলায় যে জল জমা হয়, মানে তুলসী বৃক্ষে, এই যে বৈশাখ মাসে তুলসী দেবীকে জল দেওয়ার কথা বলা হয়েছে, কেননা সূর্যদেব তিনি মেষ রাশিতে অবস্থান করে, সেজন্য প্রখর রোদ, এই প্রখর রোদে মাটির রস শুকিয়ে যায়। তাই বলা হয়েছে তুলসী বৃক্ষে প্রত্যহ আমাদের উচিত জল অর্পণ করা, ভক্তি ভরে তুলসী দেবীর সেবা করা। এমনকি জল অর্পণ করতে গিয়ে সকাল এবং বিকালে জল অর্পণ করবেন তুলসী তলায়, কিন্তু সূর্যাস্তের পরে দুপুর বেলাও জল দেওয়া উচিত নয়। ঝাড়ি বেঁধে তুলসীতে জল দিতে পারেন। তো বলা হয়েছে শাস্ত্রে, পদ্ম পুরাণে সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায় যে একবার একটা কুকুর পাশের বাড়ি থেকে খাবার খেয়ে অন্য বাড়িতে এসেছে। সেই বাড়িতে দেখতেছে একটা লোক, তিনি তুলসী দেবীর বৃক্ষের নিচে জল অর্পণ করতেছে। সেখানে কুকুরের অনেক তৃষ্ণা পেয়েছে।
সেই তুলসী তলায় নিচে জল জমা হয়েছে এবং সেই জলটুকু তৃষ্ণার কারণে কুকুরে খেয়ে নিয়েছে। এতে সেই জল পান করার ফলে কুকুরের সমস্ত পাপ বিধৌত হয়ে গেল। পাশের বাড়ি থেকে একটা লোক এসে, যে বাড়ির খাবার খেয়ে এসেছে কুকুর, সেই বাড়ি থেকে একটা লোক এসে সেই কুকুরটাকে হত্যা করে ফেললো, মেরে ফেললো। এবং ওই সময় তৎক্ষণাৎ বিষ্ণুদূত এবং যমদূত উপস্থিত সেই কুকুরের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যমরাজের দূতগণেরা বলল যে তোমরা কেন একে নিয়ে নিয়ে যেতে এসেছো? তখন সেই বিষ্ণু দূতগণ বলল, তুলসী দেবীর বৃক্ষের নিচে যে জলটুকু পান করেছে, এই জল পান করার ফলে কুকুরের সমস্ত পাপ বিধৌত হয়েছে। এখন আমরা একে বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি, এ ব্যক্তির বাস হবে ভগবানের ধামে। তাই বলা হয়েছে, সেজন্য তুলসী দেবীর সেবা করার সব থেকে বেশি মহিমা। আপনি তুলসী দেবীর প্রত্যহ প্রতিদিন আপনি কিছু করতে পারেন বা না পারেন, অন্তত পক্ষে এই কার্যটুকু করবেন, 2টি তুলসী পত্র ভগবানকে অর্পণ করবেন। কিন্তু কথা হচ্ছে, কিভাবে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করতে হয় আমরা এই নিয়মটা অনেকে জানি না, সেটা বলে দিচ্ছি, ভালো করে জেনে নেন। তুলসী পত্র চয়ন করে প্রথমে ধৌত করে নিতে হবে, ভালো করে ধুয়ে তারপরে সেখানে চন্দন মিশ্রিত করবেন, চন্দন বেটে বা গুলে সেখানে তুলসী পত্রে চন্দন মিশ্রিত করে সেই তুলসী পত্র অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্টি দ্বারা ভগবানের চরণে অর্পণ করবেন। অর্পণ করার মন্ত্র কি? অর্পণ করার মন্ত্র হচ্ছে, এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি। যদি গোবিন্দের বিগ্রহ হয়, মানে কৃষ্ণের বিগ্রহ হয়, তবে গোবিন্দায় নিবেদয়ামি। যদি বিষ্ণুর বিগ্রহ হয়, এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী বিষ্ণুবে নিবেদয়ামি। এই মন্ত্র বলে ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন। আবার অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় গুরুদেবের পায়ে তুলসী পত্র দেই। সাবধান, ভুলেও এই কাজটা করবে না। তুলসী দেবী তিনি কেবলমাত্র ভগবানের চরণে অর্পিত হবে। তুলসী পত্রকে কোনো কারো পায়ে কখনো দিবেন না, এটা মহা অপরাধের। সে ব্যক্তি নিঃসন্দেহে ঘোর নরকগামী হবে। আমরা অনেক সময়, এই যে যেমন গত কয়েকদিন আগে গেল হনুমান জয়ন্তী, হনুমান জয়ন্তীর সময় বলা হয়েছে হনুমানের পুজো কিন্তু তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না। কেন? হনুমান হচ্ছে ভগবান রামের ভক্ত, আর রামের পুজো করতে গেলে তুলসী পত্র লাগে। তাই বলা হয়েছে হনুমানের বুকে তুলসী পত্র দেওয়া উচিত। কিন্তু কখনো হনুমানের পায়ে তুলসী পত্র দিবে না, এটা সাবধান, এটা খুবই অমঙ্গলের। তো আমরা অনেক সময় গুরুদেবের পায়ে তুলসী পত্র দেই। এই ভুলটা যে ব্যক্তি করে নিঃসন্দেহে সে ঘোর নরকগামী হবে। আপনি গুরুদেবের হাতে দিতে পারেন তুলসী পত্র, বুকে দিতে পারেন, কিন্তু কখনো ভুলেও গুরুদেবের চরণে বা পায়ে তুলসী পত্র দিবেন না। এটা বলে দিলাম, কথা প্রসঙ্গে আসলো। তবে বলা হয়েছে মূলত আরেকটা বিষয় হচ্ছে শরীরের রোগ নিরাময়ের জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তুলসী পত্র, আমাদের জ্বর হয়েছে, কাশি হয়েছে, সর্দি হয়েছে, তখন আমরা তুলসী পত্র মানে গ্রহণ করি, ভগবানকে না দিয়ে সরাসরি গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে আমরা খেয়ে নেই রোগ নিরাময়ের জন্য। কিন্তু মনে রাখবে, এটা একটা অপরাধের। শুধুমাত্র নিজের রোগ নিরাময়ের জন্য, জাগতিক কামনা বাসনার জন্য এই তুলসী পত্র গ্রহণ করাকে অশুভ বলা হয়েছে এবং পাপের বলা হয়েছে, ঘোর পাপের। আপনি শুনলে অবাক হবেন, এই যে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ, উনি একবার ছোট্ট কালে, মাত্র 6 বছর বয়স, ওই সময়ে ছোট্ট বাচ্চা ছেলে, ওই সময় এতটা অসুস্থ হয়েছে, মরে মরে অবস্থা। তো ওনার বাবা ছিল গৌরমোহন দে। ওই গৌরমোহন দে ডাক্তারের কাছে না নিয়ে উনি কি করেছে, ভগবানের মন্দিরের সামনে প্রভুপাদকে রেখে দিয়েছে এবং ভগবানের চরণের তুলসী পত্র নিয়ে রস করে, সেই ভগবানের চরণের তুলসী পত্র রস করে প্রভুপাদের মুখে ফেলেছিল, ছোট্ট বাচ্চার প্রভুপাদের মুখে। এর ফলে কিছুক্ষণের মধ্যেই প্রভুপাদ দিব্য মানে দৈবিক ভাবে সুস্থ হয়ে গিয়েছিল। তো বলা হয়েছে, সেজন্য সরাসরি আমরা যে তুলসী পত্র চয়ন করি, দেখেন, সেজন্য রোগ এটা আপনা আপনি ভগবানের কৃপায়, যদি আপনি ডাক্তার দেখান ভালোভাবে, তো আপনা আপনি নিরাময় হবে। কিন্তু সরাসরি শাস্ত্রীয় মতে বলা হয়েছে তুলসী পত্র চয়ন করেই বা তুলসী পত্র ছিঁড়েই এটা আমাদের রোগ নিরাময়ের জন্য গ্রহণ করা উচিত নয়, এটা একটা অপরাধের। যেমন এই সকালবেলাও, আজকে অদ্ভুত, সকালবেলা আমার 104 ছিল জ্বর, সাপোজিটর দিয়ে শরীর ঠান্ডা করতে হয়েছে। এখন আমি মোটামুটি সুস্থ। তো দৈবিক ভাবে কে বুঝতে পারে কখন কার কি হতে পারে? আমি যে ভিডিও করতে পারবো এটাও বুঝতে পারিনি এখন। সেজন্য ভগবানের লীলা বড়ই অদ্ভুত। সুস্থ হলেও ভগবানের কৃপা হবেন, কিন্তু বলা হয়েছে ভুলেও কখনো তুলসী পত্র, এটা আবারও বলে দিচ্ছি, ভুলেও শরীরের রোগ নিরাময়ের জন্য তুলসী পত্র গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ, যদি রোগ হয় সেক্ষেত্রে আপনি তুলসী পত্র চয়ন করে ভগবানের চরণে অর্পণ করে আপনি প্রার্থনা করে সুস্থতার জন্য তারপরে সেই তুলসী পত্র গ্রহণ করুন। কিন্তু সরাসরি তুলসী পত্র ভগবানকে না দিয়ে গ্রহণ করলে এতে ঘোর পাতকী, সে ব্যক্তির নরকগামী হতে হয়। এবং বলা হয়েছে শত শত অশ্বমেধ, শত শত ব্রত অপেক্ষা, আপনি এই যে জগতে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত করা। একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত জগতে বিদ্যমান নেই।
তাই সেই শত শত এরকম ব্রত অপেক্ষা, যত প্রকার ব্রত রয়েছে শত শত ব্রত অপেক্ষা একটা তুলসী পত্র গ্রহণ করা শ্রেষ্ঠ। ভগবানের চরণে দিয়ে যদি কোনো ব্যক্তি প্রত্যহ তুলসী পত্র গ্রহণ করতে পারে, সে ব্যক্তিরও সকল পাপ ধৌত হয়ে যায়, মানে সকল পাপ থেকে সে ব্যক্তি মুক্ত থাকে। তাই শত শত, এটা আমার কথা না, এটা হচ্ছে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, শত শত ব্রত অপেক্ষাও একটা তুলসী পত্র গ্রহণ করা সর্বশ্রেষ্ঠ। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যে একাদশীর দিনে ব্রত করি, তো একাদশীর দিনে ব্রত করার পরে দ্বাদশীতে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করে, মনে রাখবে কোন কোন দিনে তুলসী পত্র চয়ন করা যাবে না, তার মধ্যে একটা দিন হচ্ছে দ্বাদশী দিন। দ্বাদশীর দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়, এটা একটা ঘোর অপরাধের। তো সেই দ্বাদশীর দিনে আপনি তুলসী পত্র ভগবানের চরণে দিয়ে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, মানে গ্রহণ করে বলতে ভগবানের চরণে তুলসী পত্র প্রসাদ হিসেবে খায়, তবে সে ব্যক্তির বলা হয়েছে 8টি অশ্বমেধ যজ্ঞ করার ফল লাভ হয়। বুঝতে পারেন, একটা অশ্বমেধ যজ্ঞ, কলিযুগে অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম ফলপৈতৃকম দেবরেনা সুতোৎপত্তিম কলৌ পঞ্চ বিবর্জয়েত। কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। কেননা অশ্বমেধ যজ্ঞ করতে গেলে যে সামর্থ্যের প্রয়োজন কলিযুগে নেই বললেই চলে। রাজ্যের প্রত্যেকটা মানে রাজ্যবাসীদের দান করতে হয়, এমনকি সকলকে সন্তুষ্ট করে তারপরে সেই অশ্বমেধ যজ্ঞ করতে হয়। যদি কোনো ব্যক্তি জীবনে 100টি অশ্বমেধ যজ্ঞ করতে পারে, পরের জন্মে সে ব্যক্তি ইন্দ্র পদ লাভ করবে। এই যে ইন্দ্র হয় স্বর্গের, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি ইন্দ্র রয়েছে সেই সেই সমস্ত ব্রহ্মাণ্ডে। তো আপনি যে কোনো একটা ব্রহ্মাণ্ডের ইন্দ্র হতে পারবেন যদি আপনি 100 যজ্ঞ করতে পারেন, অশ্বমেধ যজ্ঞ। তো তার মধ্যে 8টি অশ্বমেধ যজ্ঞ করার ফল লাভ হবে। যে ব্যক্তি ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করে সেই তুলসী পত্র দ্বাদশীতে গ্রহণ করতে পারে একাদশী ব্রত থেকে। বুঝতে পারেন তুলসী পত্র গ্রহণ করার কতটা মহিমা বলা হয়েছে। শুধু তাই নয়, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের একজন মহান বৈষ্ণব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি আবারও বলেছেন শুধুমাত্র দেহের ভোগবুদ্ধির জন্য আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে শুধুমাত্র নিজের জন্য চাই ভোগবুদ্ধি, ভগবান আমাকে এই দাও, ধন দাও, জন দাও, টাকা দাও, পয়সা দাও। কিন্তু মনে রাখবে ভগবানের কাছে গিয়ে নিজের আত্মকেন্দ্রিক কোনো বাসনা থাকা উচিত নয়। তো বলা হয়েছে ঠিক তেমনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে নিজের ভোগবুদ্ধিতে তুলসী পত্র গ্রহণ করলে মহাপাপ হয়ে থাকে। যে আমার শরীরে রোগ হয়েছে এই জন্য তুলসী পত্র গ্রহণ করতেছি না, তুলসী পত্র গ্রহণ করা উচিত। হে ভগবান তুমি আমাকে, হে তুলসী দেবী তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো, আমাকে এই জগৎ থেকে মুক্তি দান করে আমার অবশ্যই আমার রোগ নিরাময় করো, কিন্তু সেই রোগ হচ্ছে ভবব্যাধি, এই ভবব্যাধি থেকে আমাকে মুক্তি করো। এইভাবে তুলসী পত্র গ্রহণ করা উচিত। এবং আর একটা বিষয় হচ্ছে ভিডিওর যে মূল প্রসঙ্গ, তুলসী পত্র চিবিয়ে খাওয়া উচিত নাকি মানে গিলে খাওয়া উচিত, শাস্ত্রে কি বলা হয়েছে তার পূর্বে এই তথ্যটা অনেকে অপব্যাখ্যা করে থাকি আমরা। সেটা হচ্ছে তুলসী সেবন করি চর্বণ উপবাস ইন্দ্রিয়ের দমন হইল প্রেমের উপর প্রকাশ। তো এই তো মানে কথাটা এসেছে মূলত, আমরা জানি শ্রীল হরিদাস ঠাকুর আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের একজন মহান বৈষ্ণব, উনি মানে প্রতিদিন 1 লক্ষ নাম করত। এই মহান বৈষ্ণব তিনি লক্ষ হীরার দ্বারা, হরিদাস ঠাকুরের কত সুন্দর লীলা, প্রত্যেক দিন এই হরিদাস ঠাকুর তুলসী দেবীর সামনে বসে 1 লক্ষ নাম জপ করত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে মূলত 1 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত। কলিযুগের যে যুগ ধর্ম কৃষ্ণ নাম মহামন্ত্র, এই কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণের উপজয় ভাব। ভগবান শ্রীকৃষ্ণের এতটা শক্তি এই নামের, নাম এবং নামই অভিন্ন। যদিও বা ভিডিওর মূল প্রসঙ্গ অনেকে হয়তোবা বোরিং হচ্ছেন ভিডিওতে, কিন্তু প্রকৃতই সুন্দর তথ্য। কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে আকর্ষণ করে। কিন্তু কথা হচ্ছে আমি এত কৃষ্ণ নাম করি, কই আমাকে তো আকর্ষণ করলো না। দেখবেন চৌম্বকের স্বাভাবিক ধর্ম হচ্ছে লৌহ খণ্ডকে আকর্ষণ করবে, কিন্তু কখন চৌম্বক লোহাকে ততটা আকর্ষণ করতে পারে না বলতে পারেন? যখন দেখবেন লোহার গায়ে মরিচা পড়ে, তখন যতটাই চৌম্বককে কাছে নেন ততটা কিন্তু আকর্ষিত করতে পারে না সেই চৌম্বক লৌহ খণ্ডকে। তাই বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, আমি যত কৃষ্ণ নাম করি যদি আমার মনের মধ্যে পবিত্রতা না আসে, শুদ্ধতা না আসে, তবে ততটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আকর্ষিত করতে পারবে না, ততটা আমার চেতনা শুদ্ধ হবে না। তাই পবিত্র মনে একটা বাচ্চা যেরকম, মাতৃহারা শিশু যেরকম মাকে পাবার জন্য কান্না করে, মায়ের দুগ্ধ পানের জন্য কান্না করে, মা মা বলে কান্না করে, ঠিক তেমনি কৃষ্ণ নাম করার সময় যদি তুমি কৃষ্ণের প্রতি সেই রকম আকুল হয়ে ডাকতে পারো, নিঃসন্দেহে ভগবান কৃষ্ণ তোমাকে কৃপা করবে, অবশ্যই কৃপা করবে।
শুদ্ধতা আসবেই তোমার মনে। সকালবেলা আমার এতটা জ্বর ছিল, এতটা অসুস্থ ছিলাম, ভেবেছিলাম হয়তো আর বাঁচবো না, মানে এমন মনে হয়েছিল। কিন্তু কৃষ্ণের কৃপায় এই এখনই, সকালে ছিলাম এরকম, এখন বিকেল বেলা অনেকটাই সুস্থ। কার কৃপা? নিঃসন্দেহে ভগবানের কৃপা। যদি তুমি বেঁচে থাকো, যদি তোমার সুস্থতা থাকো, তাও ভগবানের কৃপা। অসুস্থ হলেও সেটাও ভগবানের একটা ইচ্ছা। তাই জগতে যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার ভাবনার থেকেও অনেক বেশি ভেবে রেখেছে। সুতরাং ভগবানের উপরে ছেড়ে দাও। কিন্তু কথা হচ্ছে এই যে কথা, মানে যে ওইভাবে মূলত লক্ষ্মীরা সেই হরিদাস ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিল। লক্ষ্মীরা মূলত হরিদাস ঠাকুরের তপস্যা ভঙ্গ করার জন্য এসেছিল। হরিদাস ঠাকুরকে মানে নিজের রূপে আকর্ষিত করে সেই সাধুত্ব নষ্ট করার জন্য এসেছিল। কিন্তু হরিদাসের যে শুদ্ধতা ছিল, হরিদাসের মধ্যে সে কৃষ্ণ ভক্তির একটা অগ্নি ছিল, সেই অগ্নিতে লক্ষ্মীরা ভস্ম হয়ে গিয়েছে। লক্ষ্মীরা নিজে গলে গিয়েছেন, তখন হরিদাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ করেছেন। হরিদাস ঠাকুর তখন সেই লক্ষ্মীরাকে শিষ্যা গ্রহণ করলেন এবং বলে দিলেন, তুমি কৃষ্ণ নাম করো। তখন সেই লক্ষ্মীরা মূলত লক্ষ্মীরাকে আর একটা উপদেশ দিয়েছিলেন। এই উপদেশ সেটা হচ্ছে যে তুলসী সেবন করি চর্বণ উপবাস, মানে প্রত্যহ। এর মূল ব্যাখ্যা হচ্ছে এই পয়ারের, যে তুলসী সেবন করবে। তুলসী সেবন মানে হচ্ছে তুলসী দেবীর সেবা করবে এবং চর্বণ উপবাস। চর্বণ মানে হচ্ছে যে ভিক্ষাবৃত্তি করে যা পাবে তাই খেয়ে জীবন ধারণ করবে এবং যদি না পাও তবে উপবাস করবে। তারপরে হচ্ছে ইন্দ্রিয়ের দমন হইল প্রেমের প্রকাশ। এইভাবে করলে তোমার মূলত প্রত্যেকদিন তুলসী সেবা করবে, এরপরে চর্বণ করবে। চর্বণ কিভাবে? যদি তুমি ভিক্ষা করো, কিছু পেলে তাই খাবে, না পেলে উপবাস করবে। তারপরে হচ্ছে ইন্দ্রিয়ের দমন হইল প্রেমের প্রকাশ। এভাবে তোমার ইন্দ্রিয়গুলো শান্ত হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আরো প্রেম ভক্তির উদয় হবে। তো মূলত হচ্ছে এই শ্লোকের বা এই পয়ারের এই ব্যাখ্যা। তো সেজন্য মূলত তুলসী পত্র চিবিয়ে খাওয়া উচিত নাকি গিলে খাওয়া উচিত, সেটা বলবো শাস্ত্রে এরকম কোথাও তেমন একটা পাইনি যে চিবিয়ে খেতে হবে নাকি গিলেই খেতে হবে। অনেকে অনেক ব্যাখ্যা করে থাকে, কিন্তু শাস্ত্রীয় মতে যদি কোনো রেফারেন্স না দিতে পারে, যুক্তি না দিতে পারে, তবে তার কিন্তু কোনো ভ্যালু নেই। তো সেজন্য আপনি আপনার পছন্দ মতো যেভাবে খেলে সুবিধা হয় সেইভাবেই ভগবানের তুলসী পত্র গ্রহণ করবেন। তবে শাস্ত্রে কোথাও এমন পাওয়া যায়নি যে তুলসী পত্র চিবিয়েই খেতে হবে না, গিলে গিলে খেতে হবে বা চুষে খেতে হবে। মূলত যদি পাওয়া যায় তবে ঠিক আছে, কিন্তু কোথাও এরকম পাইনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তবে আপনার পছন্দ মতো যেভাবে খেলে সুবিধা হয় সেইভাবে খাবেন। অনেক সময় আছে গিলে খেলে গলায় বাঁধতে পারে, চিবিয়ে খান রস করে। কিন্তু মূলত তুলসী পত্র আপনি ভগবানের চরণে অর্পণ না করে গ্রহণ করা উচিত নয়। এটা হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় বিধান। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে বৃন্দা দেবী তুলসী মহারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তুলসী দেবী যার নাম নিলেও পবিত্রতা লাভ হয়। তো ভালো থাকবেন। তুলসী দেবীর কৃপায় সকলের জীবনে আনন্দ লাভ হোক, পরিপূর্ণ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।